বর্ধমান থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে আমরা শিলিগুড়ি পৌঁছে সেখান থেকে গাড়ি ভাড়া করে আমরা চলেছি সিকিমের অফবিট ডেস্টিনেশন রিংচেংটংয়ের পথে চা বাগান এর শোভা, ফুলের শোভা, ঘর বাড়ি, তিস্তা নদী সব কিছু উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি রিংচেংটংয়ের পথে। হাইওয়ে বন্ধ থাকায় আমাদিকে কিছুটা রাস্তা ঘুরে যেতে হয়েছে দার্জিলিংয়ের কাছ দিয়ে, ফলে আমরা তিস্তা নদীকে ক্রস করে রিংচেংটংয়ের পথে এগোচ্ছি। রিংচেংটং পৌঁছে আমাদের ঠিকানা ছিল অর্কিড ভিলা। পরদিন সকালে আমরা যখন উঠে কাঞ্চনজঙ্ঘা দেখব বলে অত্যন্ত আকুল, তখন আকাশ মেঘাচ্ছন্ন, কিন্তু প্রকৃতির শোভা আমাদিকে বঞ্চিত করেনি। প্রকৃতি আমাদিকে ফলের বাগান, ফুলের বাগান, সুন্দর সাজানো অর্কিড ভিলার সৌন্দর্য সব কিছু দেখিয়েছে এবং উপভোগ করতে দিয়েছে। এরপর আমরা ডে 2 এগিয়ে চলেছি পেলিংয়ের পথে। এখন আমরা পেলিংয়ের পথে, মেন রাস্তা বন্ধ, তাই বাইপাস সাইড দিয়ে আমাদের যেতে হচ্ছে। রাস্তা যথেষ্ট খতরনাক। চাঙ্গে ফলস, আমরা এখন পেলিংয়ের পথে চাঙ্গে ফলস দেখছি, আপনারাও দেখুন। ডে 2 আমরা পেলিংয়ের পথে আমরা হেঁটে চলেছি পেলিংয়ের স্কাইওয়াক, ভারতের প্রথম স্কাইওয়াক। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল, পেলিংয়ের কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল, খুব সুন্দর ভিউ, অপরূপ সৌন্দর্য। জলধারা নামছে রা বাংলার বুদ্ধ পার্কে আমরা এখন। আপনারা যে বুদ্ধ মূর্তিটি দেখছেন ওটি 130 ফুট উঁচু, 60 টন কপার দিয়ে তৈরি। সাজানো গোজানো এই বুদ্ধ পার্কটি রা বাংলার প্রধান আকর্ষণ। মোমো, ফ্রাইড মোমো। আমরা রা বাংলার মধ্যে এখন আমরা কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখছি। নামছি চা বাগান। 430 একর জমি নিয়ে তৈরি এই চা বাগানটি অর্গানিক চা বাগান। ভারত বিখ্যাত তো বটেই, আন্তর্জাতিক বাজারেও এর যথেষ্ট সুনাম রয়েছে। চা বাগানে আমরা রয়েছি, চায়ের মজা নিচ্ছি। এরপর আমরা চারধাম টেম্পলে। চারধাম পুরী, দ্বারকা, রামেশ্বরম ও কেদারনাথ, বদ্রীনাথ একসাথে, সঙ্গে পাচ্ছেন 12 জ্যোতির্লিঙ্গ। এটি আপনারা নামচিতে দেখতে পাচ্ছেন। আমরা পৌঁছে গেছি নামথাংয়ের উপরেতি হোমস্টেতে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে উঠে মেঘলা আকাশের জন্য সেটা দেখতে পাইনি।
কিন্তু প্রকৃতির যে শোভা, মেঘলা দিনে পাহাড়ের যে শোভা, তা আমরা চায়ের কাপ হাতে উপভোগ করছি। তারপর আমরা চলেছি শিলিগুড়ির পথে। মন ভারাক্রান্ত, কিন্তু এগিয়ে চলেছি শিলিগুড়ির পথে। ডেসক্রিপশন বক্সে সমস্ত খরচের হিসাব ও ওয়েস্ট সিকিম ও সাউথ সিকিম ট্যুরের ডিটেলসটা আপনারা পেয়ে যাবেন।